প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ এর ৫৪ পৃষ্ঠার নিজেরা করো দুটি প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং ৫৪, নিজেরা করো। ১। তোমার চোখের পাতার উপর তীব্র আলো পড়লে তুমি চোখ বন্ধ করে ফেলো কেন? কারণটি যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। ২। তোমার একটি পাতাবাহার গাছের আগা কেটে নাও। এবার কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করো, কি ঘটে এবং কেন ঘটে তা ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তোমার চোখের পাতার উপর তীব্র আলো পড়লে তুমি চোখ বন্ধ করে ফেলো কেন? কারণটি যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। চোখের পাতার উপর তীব্র আলো পড়লে চোখ বন্ধ করে ফেলি, কারণ হলো প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়ার ফলে চোখ বন্ধ করে ফেলি। প্রতিবর্ত ক্রিয়া ঘটে স্নায়ুতাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। এক্ষেত্রে যেভাবে প্রতিবর্ত ক্রিয়াটি ঘটেছে তা নিম্নরূপ। ক। চোখের পাতায় অবস্থিত অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র আলোর অনুভূতি গ্রহণ করে। খ। এই অনুভূতি স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছায়। গ। এই তাড়না অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত হয়। ঘ। স্নায়ুতনা আজ্ঞাবাহী কোষে পৌঁছামাত্র পেশিতে প্রেরণ করে এবং চোখের পাতার পেশি সংকুচিত হয় এবং চোখ বন্ধ করে ফেলি। সুতরাং বলা যায়, প্রতিবর্ত ক্রিয়ার কারণে চোখের পাতার উপর তীব্র আলো পড়লে চোখ বন্ধ করে ফেলি। দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমরা একটি পাতাবাহার গাছের আগা কেটে দাও। এরপর কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করো, কি ঘটে এবং কেন ঘটে তা ব্যাখ্যা করো। পাতাবাহার গাছের আগা কেটে দিলে কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করলে দেখা যাবে কাটা অংশের নিচের দিকে নতুন শাখা বের হচ্ছে। কাটা অংশে নতুন শাখা বের হওয়ার কারণ অক্সিন। অক্সিন হল উদ্ভিদের বৃদ্ধি সহায়ক একটি হরমোন। অক্সিন কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং পার্শ্ব শাখার বৃদ্ধি দমন করে। এ কারণে পাতাবাহার গাছের আগা কেটে দেওয়া হলে অক্সিন উৎপাদন কমে যায় এবং কাটা অংশে পার্শ্বীয় শাখাগুলোর উপর অক্সিনের দমনমূলক প্রভাব হ্রাস পায়। এর পরিপ্রেক্ষিতে কাটা অংশের নিচের দিকে সুপ্ত থাকা পার্শ্বীয় মুকুলগুলো সক্রিয় হয়ে নতুন শাখা তৈরি করে। এই ছিল নিজেরা করো দুটি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।